এই কি করো? কিছু না, তুমি কি করো? খাবার খাইছো তুমি? হুম। বাসায় খাইছো নাকি হোটেলে? ওই তোমার কি হয়েছে? এত ভালোবাসা দেখাইতেছো কেন? আমি তোমাকে ভালোবাসা দেখাবো না কাকে দেখাবো বলো? এত ভালোবাসা আমি তো বুঝি। আচ্ছা বাদ দাও, কি লাগবে সেটা বলো। আমার কিছু লাগলে আমি তোমাকে ভালোবাসা দেখাই, তাই না? না, তুমি আমাকে সবসময় ভালোবাসো। আচ্ছা শোনো, একটা কথা বলি। কি কথা বলো? আচ্ছা বলো, বকা দিবা না? আচ্ছা বলো, বকা দিব না। আমার একটা জিনিস পছন্দ হয়েছে। কি পছন্দ হয়েছে? না বলবো না, তুমি বকা দিবা। আরে না, বকা দিব না। প্রমিস করো। প্রমিস। না মানে একটা জিনিস আর কি। কি জিনিস বলো? না থাক, লাগবে না। আরে বলো, কি পছন্দ হয়েছে? এই যে বিকালে কসমেটিকের দোকানে গেলাম, তখনই আমার কানের দুলগুলো অনেক পছন্দ হয়েছে। এটা বলতে এতক্ষণ সময় লাগে? আমার সবকিছু তো তোমার জন্যই। যখন যেটা পছন্দ হবে নিয়ে আসবা। না মানে হয়েছে, এত মানে মানে বলতে হবে না। আমি টাকা পাঠাই দিচ্ছি, তোমার যা পছন্দ হয় সব নিয়ে আসবা, ওকে? তুমি বুঝলে কি করে যে আমার কাছে টাকা নাই? ভালোবাসা মানুষটার কথা শুনলে বোঝা যায় আসলে সে কি চাই। আজকে শেষবারের মতো একটা কথা বলি, যদি আমাকে ছাড়া আপনি ভালো থাকতে পারেন তাহলে আমি আপনার ভালো থাকা নষ্ট করতে চাই না। আমি জানি যে আমি মানুষটা খুব ভালো না, একটা কথা হয়তো ভালো করেই জানেন যে আমি আপনাকে কতটা ভালোবাসি। কোনোদিনও ভাবিনি যে আপনি এইভাবে আমাকে পর করে দিবেন। আমি তো আপনার থেকে কিছুই চাইনি, শুধু চেয়েছি আপনার ভালোবাসা। এত কিছুর পরেও যদি আপনার আমাকে ভালো না লাগায় তাহলে আর কিছু করার নেই, কিছু বলারও নেই। আর লাগবেই কিভাবে আপনি অন্য কারো জানা সত্ত্বেও যে আমি আপনাকে চাইছি। অবশেষে একটা কথাই বলবো, অনেক কষ্ট হবে আপনাকে ছাড়া থাকতে, কারণ অনেক বেশি ভালোবাসি আপনাকে। মন চাইলে ফিরে আসেন, আমি সারা জীবন অপেক্ষায় থাকবো আপনার। ইস, কি বোকাই না ছিলাম। সে যা বলতো তাই বিশ্বাস করতাম। আসলে কখনো মনেই হয়নি এত সুন্দর করে কথা বলা মানুষটাও পাল্টে যেতে পারে। তুমি জানো, আমি তোমার জন্য আমার লাইফে অনেক কিছু ত্যাগ করেছি। তোমায় ভালোবেসেছি, নিজের পরিবারের কাছে ছোট হয়েছি। না সোসাইটি, না পরিবার, কোথাও আমার মুখ দেখানোর জায়গা ছিল না। সবকিছুকে পরোয়া না করে আমি তো তোমার পাশেই ছিলাম, একমাত্র তোমার উপরই ভরসা করেছিলাম। যে যাই বলুক, তুমি তো আমার আর আমিও তোমার। কিন্তু আমাদের শেষটা এভাবে হবে আমি ভাবতেও পারিনি। শেষে তুমি আমার ভালো চাইলে, একটা বারও ভাবলে না যাকে ফেলে চলে যাচ্ছি সে তো এতদিন আমার জন্যই লড়াই করেছে। এত কিছুর পর আজ তুমি অন্যের। তুমি ভুলে যাও না আমারে, আমি অনেক ভালোবাসি তোমারে। কেমন আছো তুমি? কে আপনি? এত সহজে আমাকে ভুলে গেছো তুমি? ফালতু কথা বাদ দেন, কে আপনি সেটা বলেন। এত তাড়াতাড়ি ভুলে যাবা কোনোদিন ভাবি নাই আমি। আজব তো, কে আপনি? এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেছেন? কে আপনি? পরিচয় দিবেন নাকি ব্লক মারবো? এক সময় একটু কথা বলার জন্য কত পাগল ছিলেন, আর এখন ব্লক করার জন্য পাগল হয়ে গেছেন। বাহ। সরি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমাকে চিনতে পারো নাই? আমি তোমার জান্নাত। কোন জান্নাত? এক সময় তোমার জান ছিলাম, ওই জান্নাত আমি। সে তো অনেক আগেই মরে গেছে আমার কাছে। এত তাড়াতাড়ি মাটি দিয়ে দিলে আমাকে। সেও আমাকে জিন্দা লাশ বানিয়ে দিয়ে গেছে। পরিস্থিতির কারণে সেটা হয়েছিল, আর কিছুই না। সবাই এই কথা বলেই ছেড়ে যায়,
পরিস্থিতি তো একটা বাহানা। আমি কোনো বাহানা করি নাই, সব তোমার তো কষ্ট হয় না আমাকে ছাড়া, তাহলে আমি কেন ভালো থাকতে পারি না তোমাকে ছাড়া? আচ্ছা, তুমি কি এখনো আমার জন্য কষ্ট পাও? কষ্ট হলেও মানিয়ে নিতে শিখে গেছি। আমার কথা কি এখন মনে পড়ে না? মনে পড়লেও এখন আর আপনাকে বলতে চাই না। তুমি কি এখনো আমাকে ভালোবাসো? ভালোবাসলেও এখন আর ফিরে পেতে চাই না। ভালোবাসা থাকলে 1000 বছর পর ফিরে আসলেও মেনে নেওয়া যায়। যদি সত্যিকারের ভালোবাসতেন তাহলে আমাকে আর ছেড়ে যেতেন না। আচ্ছা, আমার ভুলগুলো কি মেনে নেওয়া যায় না? সেদিন যদি ভুলগুলো স্বীকার করতেন তাহলে কি আজকে আর এমনটা হতো? আমি তখন কি করব বুঝতে পারছিলাম না, তাই এমনটা হয়েছে। আজকে আমিও কিছু বুঝতেছি না। প্লিজ আমার আর একটাবার সুযোগ দাও, আর একটাবার আমাকে বুকে টেনে দেখো, তোমার আর কোনো কষ্টই থাকবে না। যে মানুষ কসম কেটে ছেড়ে চলে যায় তাকে আবার কি করে বিশ্বাস করি? এমনটা আর হবে না। কোথায় ফেরেশতা আর কোথায় আমি? আমার বোঝা উচিত ছিল সুন্দর চামড়া অনেক দামি। হঠাৎ ফোন দিলে? কেন অবাক হলে? সেটা বললাম কখন। কোথায় আছো তুমি? বের হব, রেডি হচ্ছি। আমি কি বিরক্ত করছি? না না, তা হবে কেন? আসলে মনে হচ্ছে যেন। দেশে ফিরলে কবে? তুমি কখন ফ্রি হবে? এই ঘন্টা 3 পর। কেমন চলছে সংসার? বিয়ে করিনি। তোমার? পোড়া কপাল আমার। কেন, কি হয়েছে? আমার ঘর ভেঙেছে। ধুর, কি না কি বলছো? সত্যি, ঠিকই শুনছো। তবে কেন এমন হলো? কাল দেখা করি চলো। সে না হয় করলাম। এখন তবে রাখলাম। আহা, কান্না করো কেন? তুমি চিন্তা করো না। শুনি তাই না? বাদ দাও, আমাকে বোঝার ক্ষমতা তোমার কখনোই হবে না। আচ্ছা, আমি কি আশা ছেড়ে দেব যে তুমি আমার সাথে দেখা করতে আসবে? এটা কি মেনেই নিব যে তুমি আমাকে ছাড়া ভালোই আছো? আমি কি মুভ অন করবো? সবকিছু কি এইভাবে ভুলে যাব? কিন্তু এর মাঝে যদি তোমার আবার আমাকে মনে পড়ে যায়, তোমার যদি আবার আমার কাছে ফিরতে ইচ্ছে হয়, আর তখন যদি আমি অনেক দূরে চলে যাই, এই দ্বিধায় পড়ে গেছি জানো। অপেক্ষা করব নাকি এগিয়ে যাব? ভুলে গেছি তার নাম, পাগলের মতো যাকে ভালোবাসতাম। শাশুড়ি কখনো মায়ের মতো হতে পারে না। মা তো মাই হয়, আর শাশুড়ি শাশুড়ি হয়। নিজের মেয়ে সকাল 10টা ঘুম থেকে উঠলো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বৌমা একটু দেরি করে উঠলেই দেখা যায় শাশুড়ির কথা, হ্যাঁ কি জমিদারের মেয়ে আনছি গো, 8টায় ঘুম থেকে ওঠে। এটাই মেয়েদের জীবন, এটাই বাস্তবতা। তোমাকে রোজ মনে পড়াটাই হচ্ছে আমার নেশা, আর তোমাকে ভুলতে না পারাটা আমার ভালোবাসা। বিয়ে তো সব মেয়েরই হয়, কিন্তু সংসার জীবনে কয়জন মেয়ে সুখী হয়? আমরা মেয়েরা ভাবি এই পৃথিবীর সবাই কষ্ট দিলেও স্বামী কখনো কষ্ট দিবে না, কিন্তু বাস্তবতা কি জানেন? স্বামী সবার চাইতে বেশি কষ্ট দেয়। আপনার ব্যবহারই আমাকে বুঝিয়ে দিচ্ছে আপনার কাছে আমার কোনো মূল্য নেই। ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম। সব মেয়ে টাকা পাগল হয় না, কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, ঠিক তেমনি জোর করে কারো ভালোবাসাও পাওয়া যায় না। ভালোবাসলেই ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ পৃথিবীটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে জানে না। নিজের বউকে তারাই রানীর মতো করে রাখে যাদের মন মানসিকতাও রাজার মতন, আর যারা বউকে দাসী করে রাখে তাদের মন মানসিকতা দাসের মতো। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড, যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করে কোনো খোঁচা মেরে কথা বলবে। আর কথা বলি না, মায়া বেড়ে যাবার ভয়ে। রোজ কথা বলার অভ্যাসটা অনেক কষ্টে ত্যাগ করেছি। এখন কথা বলতে খুব ইচ্ছে করে,
তবে ইচ্ছে না পূরণ হবার যন্ত্রণা এখন সহ্য করতে শিখেছি। আগে কত ভালোবাসি ভালোবাসি বলে লাফালাফি করতাম, এখন ওই কথা যার কাছে শুনি তাকে খুব বিরক্ত লাগে। তোর সাথে আর আমি থাকতে পারবো না, কেন বুঝতে পারছিস না তুই? তোকে আমার আর ভালো লাগে না। তোর জন্য তো সবই ছেড়েছিলাম, আজ নয় তোর খুশির জন্য তোকেই ছাড়লাম। শোনো জান, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার কাছে প্রিয় হওয়ার জন্য বারবার তোমাকে বিরক্ত করেছি। সব ভালোবাসায় যদি পূর্ণতা পায়, তাহলে সেট সংগুলা কে শুনবো? তোমার নানি? একদিন আমি গল্প করতে করতে তোমাকে বলবো কেন আমি পাহাড় হতে গিয়ে পাথর হলাম। তোমাকে একদিন ঠিক আমি বলবো উত্তাল সমুদ্রের মতো মানুষটা কতটা হারালে শান্ত নদী হয়ে যায়। তোমাকে আমি বলবো কেন আমার মানুষের থেকে একাকী থাকতে ভালো লাগে। তোমাকে এটাও বলবো কেন আমার আলোর থেকে অন্ধকার বেশি ভালো লাগে। আর একটা কথা বলার আছে, কোন জাদুতে এখন আমার আর চোখ ভিজে না। খুব ইচ্ছে করে মরে গিয়ে সবাইকে শান্তি দিতে।